এখন আপনি আপনার হাতের মোবাইল দিয়ে নিজে নিজেই সিআইডির মতো কল লিস্ট বের করতে পারবেন। আপনার প্রয়োজনীয় একটা নাম্বার অনেক আগেই আপনি ভুলে গেছেন, কিন্তু অনেক দিন আগের সেই নাম্বারটাও কিন্তু আপনি খুব সহজেই কল লিস্টের মাধ্যমে বের করতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার ডায়াল কল, মিস কল, রিসিভ কল সবকিছুই কিন্তু খুঁজে বের করতে পারবেন। আর এটা 7 দিন বা 1 মাসের নয়, আপনি চাইলে 5 বছর আগের যে কোনো নাম্বার আপনার কল হিস্ট্রি থেকে বের করতে পারবেন। চলেন এই ইন্টারেস্টিং কাজটা আপনি কিভাবে করবেন আপনাদেরকে দেখাই। আপনার মোবাইল থেকে কল লিস্ট বের করার জন্য প্লে স্টোর থেকে একটা ছোট্ট অ্যাপ ডাউনলোড করতে হবে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন E2PDF। E2PDF লিখে সার্চ করলেই এই অ্যাপটা আপনার সামনে চলে আসবে। এই অ্যাপটা আপনি আপনার ফোনে ইনস্টল করবেন। এই অ্যাপটা ইনস্টল করার পর যখন আপনি ওপেন করবেন, আপনি এটাতে টিকমার্ক দিয়ে প্রসিডের উপরে ক্লিক করবেন। কয়েক সেকেন্ড এখানে অপেক্ষা করবেন। তারপর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে দেখেন ক্লিক টু কানেক্ট লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে নিয়ে আসবে, সবার উপরের লাইনে দেখেন জেনারেল কল লোগো লেখা আছে, এটার উপরে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একটা ডেট দিতে পারবেন, মানে আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত কল হিস্টোরি বের করবেন এটা এখানে লিখে দেবেন। আর এই পাশে বর্তমান ডেটটা দেওয়া আছে, এটা যেভাবে আছে সেভাবেই থাকবে। দেখেন আমি 1 বছরের কল হিস্টোরি বের করব, সেজন্য আমি 2023 সাল এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এটার উপরে ক্লিক করলাম। তারপর এখানে আপনি ফাইলের একটা নাম দিয়ে দিবেন, যে কোনো একটা কিছু এখানে লিখে দিবেন। তারপর এক্সপোর্ট টু পিডিএফে ক্লিক করলেই আমার 1 বছরের কল হিস্টোরি এখানে ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি এটার উপরে ক্লিক করলাম, তারপর অ্যালাউ দিয়ে দিলাম। এখন আমার পিডিএফ ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। দেখেন এখানে আমার 1 বছরের কল হিস্টোরিগুলো কিন্তু চলে আসছে। দেখেন অসংখ্য কল হিস্টোরি কিন্তু এখানে আছে, মানে অসংখ্য রিসিভ কল, মিস কল, ডায়াল কল সহ সব ধরনের কল কিন্তু এখানে চলে আসছে। আর এটা কিন্তু 1 বছরের কল হিস্টোরি। দেখতে পাচ্ছেন কতগুলো পেজ এখানে আছে। এভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার কল হিস্টোরি বের করতে পারবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিন।